হ্যালো গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা প্র্যাকটিস সেট 1 থেকে ক্লাস করাচ্ছি সায়েন্সের। ঠিক আছে, সায়েন্সের ফার্স্ট ক্লাস আজকে শুরু হচ্ছে। এসএসসি, পিএসসি, রেলওয়ে, তারপরে পুলিশ, যে সমস্ত আগত গভর্নমেন্ট এক্সামগুলো রয়েছে সেগুলো সব কিছুর জন্যই কিন্তু আমরা এই সেটগুলো করাচ্ছি, জিকে সেট আর সায়েন্সের সেট। তোমরা ক্লাসগুলো করো, ওকে? তো আজ প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? সি অর্চিন, লিমুলাস, ফেনোডেন নাকি হচ্ছে যে কোয়েলাকান্থ? এখানে অ্যান্সার হয়ে যাবে সি অর্চিন। সি অর্চিন হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? হেটেরক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন নাকি অক্সিন? এখানে অ্যান্সার হয়ে যাবে অক্সিন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন। ঠিক আছে, ডাবের জলে পাওয়া যায় সাইটোকাইনিন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? সাইন্যাপস, এক্সোপ্লাজম, ডেনড্রাইট নাকি নিউরিলেমা? এখানে অ্যান্সার হয়ে যাবে নিউরিলেমা। ওকে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? মাইকেল ফ্যারাডে, অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন নাকি মেরি কুরি? এখানে অ্যান্সার হয়ে যাবে মেরি কুরি। এটা তোমরা সবাই জানো, রেডিয়াম আবিষ্কার করে মেরি কুরি আর পিয়ের কুরি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? অ্যামেডিও অ্যাভোগাড্রো, টরিসেলি, প্রিস্টলে নাকি আলেকজান্ডার গ্রাহাম বেল? এখানে অ্যান্সার হয়ে যাবে টরিসেলি। তোমরা সবাই জানো টরিসেলি কি আবিষ্কার করেছিল? ব্যারোমিটার। ঠিক আছে, আর আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল। কি বললাম? টেলিফোন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি ভিটামিন ডি এর অভাবে। ওকে, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি। আর ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আরএনএ সম্পূর্ণ রূপটি কি? রেয়ার নিউক্লিক অ্যাসিড, রিমোট নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, রাইবোনিউক্লিক অ্যাসিড নাকি র্যান্ডম নিউক্লিয়ার অ্যাসিড? এখানে অ্যান্সার হয়ে যাবে রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর যদি ডিএনএ বলে তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোষের তড়িৎচালক বলের একক কি? ডাইন, ভোল্ট, অ্যাম্পিয়ার নাকি জুল? এটা অ্যান্সার হয়ে যাবে কি ভোল্ট। ঠিক আছে, কোষের তড়িৎচালক বল আর বিভব পার্থক্য দুটোরই কিন্তু একক ভোল্ট। ওকে, ডাইন তো তোমরা সবাই জানো, এটা বলের সিজিএস এর একক, তাই তো? আর অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, আর জুল হচ্ছে তড়িৎ শক্তির একক। ওকে, চল নেক্সট প্রশ্ন। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? জল থেকে বরফে রূপান্তরীকরণ, লোহার চৌম্বকীকরণ, কাগজের দহন নাকি জলে চিনির দ্রবীভূত হওয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে কাগজের দহন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে ভিতরে যে সমস্ত বস্তুগুলো থাকে বা যে সমস্ত উপাদানগুলো থাকে সেইগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেরকম কাগজকে যদি আমি পুড়িয়ে দিই তাহলে কাগজটা পুরো ছাই হয়ে যাবে, তার মানে কাগজের মধ্যে যে সমস্ত বস্তুগুলো ছিল সেগুলো কিছুই কিন্তু থাকবে না, তাই না? তো সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কি? যেটাকে মানে গেটআপটা শুধু চেঞ্জ হবে, বা তরল থেকে কঠিন হবে বা কঠিন থেকে বাষ্প হবে, কিন্তু তার মেন যে ভিতরের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক থাকবে, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? পাইনাস, শৈবাল, স্পাইরোগাইরা নাকি অ্যাগারিকাস? এখানে অ্যান্সার হয়ে যাবে কি অ্যাগারিকাস। ওকে, চলো নেক্সট প্রশ্ন। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? জিপসাম, সিনেবার, ব্রিকস্টোন নাকি গন্ধক? এখানে অ্যান্সার হয়ে যাবে কি গন্ধক। ওকে, জিপসাম সিমেন্ট তৈরি কারখানায় কিন্তু খুব লাগে। চলো নেক্সট প্রশ্ন। ভর বাই আয়তন, ভরবেগ, বল, ঘনত্ব না নিষ্ক্রিয়তা? এখানে অ্যান্সার হয়ে যাবে ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব সমান সমানই হচ্ছে ভর বাই আয়তন। আচ্ছা, বল এফ ইকাল টু কি হয়? এম এ, তার মানে কি ভর ইন্টু ত্বরণ। আর ভরবেগ কি? ভরবেগকে পি দিয়ে ডিনোট করা হয়, পি ইকাল টু এম ভি, যেখানে এমটা কি ভর আর ভিটা হচ্ছে বেগ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি হবে? সব বরফগুলি জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে, জল উপচে পড়ে যাবে, জলের স্তর আগের মতোই থেকে যাবে, নাকি জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে? এখানে অ্যান্সার হয়ে যাবে জলের স্তর আগের মতোই থাকবে। এটা তোমরা সবাই জানো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? সোনা, রূপা, সিলিকন নাকি তামা? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে অ্যান্সার হয়ে যাবে সিলিকন। ঠিক আছে, SI এর সংকেত। চলো নেক্সট প্রশ্ন। নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? জলের জলীয় বাষ্পে রূপান্তর, দুধের দইয়ে রূপান্তর, লোহার মরিচা পড়া, আমাদের দেহে খাদ্য হজম? এখানে অ্যান্সার হয়ে যাবে কি জলের জলীয় বাষ্পে রূপান্তর। এটা কিন্তু ভৌত পরিবর্তন। ঠিক আছে, দেখো জল থেকে গ্যাসীয় হচ্ছে, মানে তরল থেকে গ্যাসীয় হচ্ছে,
ঠিক আছে। জলীয় বাষ্প থেকে কিন্তু আবার জলে আনা যাবে, ঠিক আছে, মানে মেনলি জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, কিন্তু জলের যে ধর্মগুলো সেগুলো কিন্তু তার মধ্যে থেকে চলে যাচ্ছে না, সেগুলো কিন্তু তার মধ্যেই আছে, জলীয় বাষ্পের মধ্যেও থাকবে। কিন্তু দুধ থেকে যখন দই করে নিই, দইকে কি আবার দুধে করা যাবে? হবে না, পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে তার ভিতরে মেটেরিয়ালসগুলোই পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপরে লোহার মরিচা পড়া, লোহার উপর যখন মরচে পড়ে যাবে তখনও তাই, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। আমাদের দেহে খাদ্যের হজম, এটাও তাই, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভর এম যুক্ত একটি বস্তু যেটি 5 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি হয় 25 জুল, সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবে? দেখো, এটা একটা অঙ্ক দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে। দেখো, মেনলি হচ্ছে গতিশক্তির সূত্রটা আগে আমাদের জানতে হবে। গতিশক্তি ইকুয়ালটু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, যেখানে এমটা কি ভর আর ভিটা হচ্ছে বেগ, ঠিক আছে। এবার দেখো, প্রথমে আমরা মানগুলো বসে নিই। প্রথমে গতিশক্তি কত রয়েছে? 25 জুল, 25 বসালাম, হাফ বসালাম, আচ্ছা, ইন্টু এম। এম কত? ভরটা আমরা জানি না, বস্তুটার ভর আমরা জানি না, বস্তুর ভর এমই রাখলাম। আর ভি কত দিয়েছে? দেখো 5, মানে বেগটা দিয়েছে 5, তাহলে 5 স্কোয়ার, তাই তো। এবার দেখো, এখানে 25 ইকুয়াল টু হাফ এম ইন্টু 5 5 25, তাহলে এই 25 কেটে গেল, তাহলে এম এর মান কত হয়ে গেল আমাদের? 2, তাই তো। তাহলে ভর হয়ে গেল আমাদের 2। তাহলে পরেরটার ক্ষেত্রে আমি যখন বসাবো, পরে কি বলেছে? গতিবেগ দ্বিগুণ হবে, তার মানে পরেরটা যখন আমি বসাবো, এখানেই বসাচ্ছি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এম কত? এম আমরা 2 পেয়ে গেছি, ইন্টু ভি কত? গতিবেগ দ্বিগুণ হবে বলেছে, তার মানে আগে গতিবেগ ছিল 5, এখন যদি দ্বিগুণ হয় তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই তো। তাহলে 10 আর তার স্কোয়ার হবে, তাহলে দেখো 2 2 কেটে গেল, 10 10কে কত হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে 100, ঠিক আছে। আর গতিশক্তি যেহেতু, সেহেতু জুল দিয়ে আমরা মাপবো, তাই তো, জুল হচ্ছে একক, তাহলে 100 জুল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 100 জুল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রক্তনালীর লাল যোগকলা কোনটি? WBC, ঠিক আছে, মানে হোয়াইট ব্লাড কর্পাসেল। আর হচ্ছে কি রক্ত, প্লাজমা নাকি RBC, মানে রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আয়ু কত? 120 দিন। ওকে, আচ্ছা, তাহলে এখানে লাল যক্ষলা কাকে বলা হয়? রক্তকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোদা কোথায় অবস্থিত? বিহার, রাজস্থান, আসাম নাকি ঝাড়খণ্ডে? এখানে অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটির উপর মহাকাশে একটি রকেট কাজ করে? শক্তির সংরক্ষণ প্রিন্সিপাল, ভর সংরক্ষণ প্রিন্সিপাল, দ্রুতির সংরক্ষণ প্রিন্সিপাল নাকি ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপাল? এখানে অ্যান্সার হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপাল, ঠিক আছে, এটার উপরেই কিন্তু রকেট কাজ করে। চলো নেক্সট প্রশ্ন। বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর অবস্থার ড্যাশের কথা বলেছেন, মানে কটা অবস্থার কথা বলেছেন? 5টা, 2টো, 3টে নাকি 4টে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 5টা। সবাই 4টে করে আসে বেশিরভাগ, কারণ তারা কি করে? তরল, কঠিন, গ্যাসীয় আর প্লাজমা, ঠিক আছে। কিন্তু আর একটাও আছে, সেটা হচ্ছে বোস আইনস্টাইন, ঠিক আছে, এটাও কিন্তু একটা অবস্থা বস্তুর, তাহলে 5টা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে ড্যাশ, XY ক্রোমোজোম। অনিষিক্ত বলেছে, তাহলে নিশ্চয়ই XY থাকবে না। একটি Y ক্রোমোজোম, এটাও হবে না, ঠিক আছে, কারণ একটি Y ক্রোমোজোম তো থাকে না, XY থাকে একসাথে। XX ক্রোমোজোম নাকি একটি X ক্রোমোজোম? অনিষিক্ত ডিম্বাণুতে থাকে একটি X ক্রোমোজোম। ওকে, এটা অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? লাল লিটমাসকে নীল করে, এটা একদম সত্য, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। জলীয় মাধ্যম বা গলিত অবস্থায় OH মাইনাস সরবরাহ করে, এটাও ঠিক। অ্যাসিড যেরকম H+ করে, ক্ষারক করে OH মাইনাস, এটাও তোমরা জানো। আচ্ছা, এটি স্বাদে তেতো, এটাও ঠিক, কিন্তু নীল লিটমাসকে লাল করে, এটা কিন্তু অ্যাসিডের ধর্ম, তাই না, এটা কিন্তু ক্ষারকের ক্ষেত্রে নয়। তাহলে এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? নীল লিটমাসকে লাল করে, এটা ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? রূপা, সোনা, কপার, অ্যালুমিনিয়াম? এটা সহজ প্রশ্ন, এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সোনা, তাই তো। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু, আর রূপা হচ্ছে তাপের উত্তম পরিবাহক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পারমাণবিক মাপ ড্যাশ নামের এককে প্রকাশ করা হয়? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন নাকি টেসলা? ঠিক আছে, পারমাণবিক মাপ হচ্ছে ফার্মি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। মানবদেহে কতগুলি সুষুম্না স্নায়ু রয়েছে? 12 জোড়া, 31 জোড়া, 31 নাকি 12? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? কতগুলো সুষুম্না স্নায়ু রয়েছে? 31 জোড়া। ওকে,
তো এটাই আজকে লাস্ট প্রশ্ন। থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য আরও নতুন নতুন জিনিস আমরা আনার চেষ্টা করছি। ওকে, তো আমাদের পাশে থেকো, কিপ সাপোর্টিং। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ডেলি কুইজ পাবা। আর কি করতে পারবে, এই যে ভিডিওর লিঙ্কগুলো তোমাদের কাছে চলে যাবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস।